সকালবেলা বিড়ালকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই যে ওষুধ-টষুধ সব রেডি করতেছিলাম। আর দেখেন এখানে কতগুলা ওষুধ। এগুলা তো কমই। বিড়ালদেরকে আরো ওষুধ দেওয়া হয়। আমার সবগুলা বিড়াল অসুস্থ হয়ে পড়ছে। ওদের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর রিসেন্ট তো আমার একটা বিড়াল আচ্ছা যাই হোক ওইসব এখানে না বলি। আর এখানে আম্মু নানুর জন্য রান্নাবান্না করে নিয়ে যেতেছিল। এটা ছিল রুই মাছ মানে কাঁচা আম দিয়ে মানে টক। আর এটা ছিল পটল ভাজি আর এটা ছিল শাক দিয়ে মাছ দিয়ে কিছু একটা রান্না করছে। তারপর এখানে পান সুপারি জর্দা ছিল। আর একটা লেবুও ছিল। আর এই তো এগুলাই শেষ। এই সবকিছু আম্মু এখন রেডি করবে। রেডি করে প্যাক করে এগুলা নানুর জন্য নিয়ে যাবে। আর তারপর এই তো নানুরে এগুলা দিয়ে আসার সময় আম্মু আমাদের জন্য কেক নিয়ে আসছিল এন্ড বিড়ালের জন্য কলিজা নিয়ে আসছিল। আর কলিজার সাথে কিন্তু আলাদাভাবে কলিজা কিনলে কিন্তু কলিজার সাথে একটু গিলা-টিলা মানে আমরা এটাই বলি আমাদের ভাষায়, তো এগুলো একটু পাওয়া যায়। তো আম্মু সবকিছু রান্না করে সিদ্ধ বসাই দিছিল। আর এখানে দুপুরে খাওয়া-দাওয়া শুরু করে দিছি। এখানে ওই যে শাক আর মাছ রান্না করছে। মাছটা এত মজা হইছে আর আমার সবসময় এরকম টক তরকারি, টক সবকিছু খেতে অনেক ভাল লাগে। আর তারপরে এই তো তারপর বাসায় এসে কে যেন মিষ্টি নিমকি দিয়ে গেছিল জানি না। তো এগুলা খাইতেছিলাম। তারপর ওগুলা খাওয়া-দাওয়া করে তারপর রাতে আবারও ভাত খেতে বসছি। আর এই বাচ্চাটা অসুস্থতায় আমার সাথে বইসা ছিল। বইসা খাওয়া দেখতেছিল। এন্ড এখানে ওর অসুস্থ দেখে ওর ভাই-বোনদের সাথে রাখি নাই। যেহেতু ওর ফ্লু হইছে তাই আরকি মানে ও উপরে উঠা বইসা ছিল।